ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আজ আমরা শিখব কমপ্লেক্স থেকে কিভাবে সিম্পল করতে হয়। কমপ্লেক্স অর্থাৎ যে কমপ্লেক্স সেন্টেন্সে নাউন ক্লজের ব্যবহার রয়েছে সেই ধরনের কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করতে হয় আমরা আজকে সেটা শিখব। আজ আমাদের পার্ট 6। চলো মূল আলোচনায় আসা যাক। ফ্রম কমপ্লেক্স টু সিম্পল অর্থাৎ যে কমপ্লেক্স সেন্টেন্সে নাউন ক্লজের ব্যবহার রয়েছে সেই কমপ্লেক্স সেন্টেন্স থেকে কিভাবে আমরা সিম্পল করব, এখন সেই নিয়মগুলোকেই দেখব। প্রথম পয়েন্টে, কমপ্লেক্স সেন্টেন্সে যদি হোপ, ওয়ান্ট, উইশ, নো, ডিজায়ার, কনফেস, অ্যাকসেপ্ট, অ্যাডমিট এই ধরনের ভার্ব থাকে, এছাড়া আরও এই ধরনের কিছু ভার্ব, সেক্ষেত্রে এই ভার্বগুলোর পর নাউন ক্লজ যদি থাকে, যদি দেখা যায় যে কমপ্লেক্স সেন্টেন্সে যেই কমপ্লেক্স সেন্টেন্সে নাউন ক্লজের ব্যবহার রয়েছে সেখানে এই ভার্বগুলো রয়েছে এবং তারপর নাউন ক্লজ আছে, তবে লিঙ্কার তুলে দিতে হবে। লিঙ্কার কথার অর্থ হচ্ছে যে দ্যাট, হোয়াট ইত্যাদি যাই থাক না কেন সেটা তুলে দিতে হবে। তুলে দিয়ে প্রোনাউনের পজিটিভ কেস করতে হবে। পজিটিভ কেস কি আমি পরে আলোচনা করছি, যেমন আই থেকে মাই, হি থেকে হিজ, শি থেকে হার, দে থেকে দেয়ার ইত্যাদি, এরকম, যেটাকে আমরা পজিটিভ অ্যাডজেক্টিভও বলি। পজিটিভ কেস, প্রোনাউনের পজিটিভ কেস বা পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম হবে এবং তারপর যে অ্যাডজেক্টিভটি থাকে, সাধারণত অ্যাডজেক্টিভ থাকলেই এই নিয়মটা অনুসরণ করা যায়, অ্যাডজেক্টিভটিকে নাউন ফর্মে আনতে হবে। আমি আরও একবার নিয়মটা পড়ছি। কমপ্লেক্স সেন্টেন্সে যদি হোপ, ওয়ান্ট, উইশ, নো, ডিজায়ার, কনফেস, অ্যাকসেপ্ট, অ্যাডমিট এবং তারপর নাউন ক্লজ থাকে, তবে লিঙ্কার তুলে দিয়ে প্রোনাউনের পজিটিভ কেস বা পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম হবে এবং অ্যাডজেক্টিভটি নাউন ফর্মে আসবে। এবার দেখো এই নিয়মের সাথে মিলিয়ে এই এক্সাম্পলগুলো। আই নো দ্যাট হি ইজ সাকসেসফুল। এখানে দেখো আমি বলেছিলাম যে এখানে যে ভার্বগুলো রয়েছে তার মধ্যে নো আছে, এখানে নো এর ব্যবহার রয়েছে। আই নো দ্যাট হি ইজ সাকসেসফুল, এখানে যে দ্যাট হি ইজ সাকসেসফুল, যে সে সফল, এটা হচ্ছে নাউন ক্লজ। অর্থাৎ এই ভার্বের পর যদি নাউন ক্লজ থাকে তবে আমরা কি করব, লিঙ্কারটা তুলে দেবো। এখানে লিঙ্কার কি আছে, দ্যাট, তাই লিঙ্কার যেটা দ্যাটটা তুলে দিলাম। তারপর যে প্রোনাউন আছে তার পজিটিভ কেস হবে। এবার যে হি আছে, হির পজিটিভ কেস হচ্ছে হিজ, এবং তারপর যে অ্যাডজেক্টিভ রয়েছে সেই অ্যাডজেক্টিভটিকে, এখানে রয়েছে সাকসেসফুল, এটা হয়ে যাবে নাউন, এর হচ্ছে সাকসেস। এটাই পরিবর্তন করলে, সিম্পল করলে এরকম হবে, আই নো হিজ সাকসেস। আই নো, তারপর লিঙ্কারটা তুলে দিলাম, তারপরে হির পজিটিভ কেস বা পজিটিভ অ্যাডজেক্টিভ যেটা সেটা হচ্ছে হিজ, সাকসেসফুলের নাউন হচ্ছে সাকসেস। এক্ষেত্রে লিঙ্কার উঠে গেল এবং হির পর যে বি ভার্ব সেটাও উঠে গেল। মনে রাখবে এটা, আই নো দ্যাট হি ইজ সাকসেসফুল, এক কথায় সিম্পলি হবে আই নো হিজ সাকসেস, আমি তার সাফল্য জানি। 2 নম্বর এক্সাম্পলটা দেখো, হি ডিজায়ার্স দ্যাট হি শুড বি হ্যাপি। সে আশা করে যে আমাদের, ডিজায়ার্স দ্যাট উই শুড বি হ্যাপি, যে আমাদের সুখী বা আনন্দিত হওয়া উচিত। এক্ষেত্রেও দেখো ডিজায়ার্স আছে ভার্ব হিসাবে, তবে এর পরে যে লিঙ্কারটা আছে দ্যাট, এটা আমরা তুলে দেব। উই এর যে পজিটিভ কেস বা পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম সেটা হচ্ছে আওয়ার, হ্যাপির যে নাউন ফর্ম সেটা হচ্ছে হ্যাপিনেস। তো কী দাঁড়ালো, হি ডিজায়ার্স সেটা একই থেকে যাবে, দ্যাট লিঙ্কার উঠে গেল, উই এর পজিটিভ কেস যেটা আওয়ার, বাদবাকি ভার্ব সম্পূর্ণ উঠে যাবে এবং যে হ্যাপি তার নাউন ফর্ম হ্যাপিনেস। হি ডিজায়ার্স আওয়ার হ্যাপিনেস, সে আমাদের আনন্দ বা সুখ আশা করে, আকাঙ্ক্ষা করে। হি ডিজায়ার্স দ্যাট উই শুড বি হ্যাপি, সে আশা করে যে আমাদের সুখী হওয়া উচিত। হি ডিজায়ার্স আওয়ার হ্যাপিনেস, সে আমাদের সুখ আশা করে। বুঝতে পারলে এটা? পরের এক্সাম্পলে চলে আসছি। 3 নম্বর এক্সাম্পলটা দেখো, হি কনফেসড দ্যাট হি ওয়াজ গিলটি। ওখানে ভার্ব হিসেবে আমি কনফেস দিয়েছিলাম, তো কনফেস থাকলে তারপরে লিঙ্কার আছে কি দ্যাট, এটা উঠে যাবে। তারপরে হির পজিটিভ কেস বা পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে, হির, হিজ, এবং গিলটি, গিলটিটা অ্যাডজেক্টিভ এবং এর নাউন ফর্ম হচ্ছে গিল্ট। হি কনফেস দ্যাট হি ওয়াজ গিলটি, সে
স্বীকার করেছিল যে সে দোষী, সে তার দোষ স্বীকার করেছিল। হি কনফেসড হিজ গিল্ট। হি কনফেসডটা একই থেকে গেল, লিঙ্কারটা উঠে গেল, দ্যাটটা উঠে গেল। হির পজিটিভ কেস বা পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে হির, হিজ, এবং গিল্টি এর নাউন ফর্ম হচ্ছে গিল্ট। হি কনফেসড হিজ গিল্ট। তারপর 4 নম্বরটা দেখো, দ্যাট হি ইজ ইনোসেন্ট ইজ নোন টু অল। তো ওখানে আমি ইনোসেন্ট এই যে ওয়ার্ডটা রয়েছে এটাকেই আমরা নাউন ফর্মে নিয়ে আসবো। এটা এখানে অ্যাডজেক্টিভ, এবং এখানে যে ভার্বটা রয়েছে প্রিন্সিপাল ক্লজের সেটা নোন। তো নোনটা আমরা ইতিমধ্যে আগে পেয়েছি। তো দেখো কি করবে, এখানে নাউন ক্লজ যেটা রয়েছে আমাদের এতক্ষণ পর্যন্ত যতগুলো দেখলাম আমরা দেখো নাউন ক্লজটাকেই চেঞ্জ করেছি। প্রিন্সিপাল ক্লজটা যেমন ছিল তেমনই রয়েছে। তো দ্যাট যেটা আছে সেই লিঙ্কার উঠিয়ে দাও। হির পজিটিভ কেস বা পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে হিজ, ইজ উঠে যাবে। ইনোসেন্ট যেটা এর নাউন ফর্ম বসবে, অ্যাডজেক্টিভের নাউন ফর্ম হবে হিজ ইনোসেন্স। তো তোমাদের নাউন ক্লজটা শর্ট হয়ে হিজ ইনোসেন্স হয়ে গেল। তারপরে ইজ নোন টু অল, যা আছে তেমন বসিয়ে দাও, ইজ নোন টু অল। তার নির্দোষিতা সবার জানা। সে যে নির্দোষ সেটা সবাই জানে, তার নির্দোষিতা সবার জানা। 5 নম্বর এক্সাম্পল, দে অ্যাকসেপ্টেড হোয়াট আই প্রপোজড। এতক্ষণ কিন্তু বলছিলাম যে অ্যাডজেক্টিভটা নাউন ফর্মে আসে, কিন্তু অ্যাডজেক্টিভ না থেকে যদি কোনো ভার্ব থাকে এবং তার যদি নাউন ফর্ম থাকে তবে সেটাকেও তোমরা সিম্পল করতে পারবে। তো একটা কথা মনে রাখবে, পরীক্ষায় বা কোনো জায়গাতে এমন শব্দই দেওয়া থাকে যার নাউন ফর্ম আনা যায়। তো এখানে প্রপোজড এর নাউন ফর্ম আসবে, প্রপোজটা হচ্ছে এখানে ভার্ব, দেখো লিখে দিয়েছি। এতক্ষণ যেগুলো পেয়েছিলাম যেমন ইনোসেন্ট, এটা অ্যাডজেক্টিভ ছিল, আমি নিয়মীয় অ্যাডজেক্টিভের কথাই বলেছিলাম, কিন্তু এখানে একটা ভার্বের ব্যবহার করেও দেখিয়েছি। দে অ্যাকসেপ্টেড, তারা গ্রহণ করেছিল, হোয়াট আই প্রপোজড, আমি যা প্রস্তাব দিয়েছিলাম। এখানে দে অ্যাকসেপ্টেড যে প্রিন্সিপাল ক্লজ সেটা একই থাকবে। দে অ্যাকসেপ্টেড হোয়াট লিঙ্কার এটা উঠে গেল, পরিবর্তে আই এর পজিটিভ কেস মাই, প্রপোজড এর নাউন ফর্ম হচ্ছে প্রপোজাল। দে অ্যাকসেপ্টেড মাই প্রপোজাল, তারা আমার প্রস্তাব গ্রহণ করেছিল। হোয়াট আই ওয়াজ, দ্যাট আই ওয়াজ প্রেজেন্ট ওয়াজ অ্যাডমিটেড বাই হিম, যে আমি উপস্থিত ছিলাম স্বীকার করা হয়েছিল তার দ্বারা, মেনে নেওয়া হয়েছিল তার দ্বারা। এবার দেখো নাউন ক্লজ যেটা সেটাকেই আমাদের পরিবর্তন করতে হবে। দ্যাট এটা লিঙ্কার, এটা উঠে যাবে। আই এর পজিটিভ কেস বা পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে মাই। তারপর যেটা আছে অ্যাডজেক্টিভ প্রেজেন্ট এর নাউন ফর্ম হচ্ছে প্রেজেন্স। তাহলে এই পুরো নাউন ক্লজটা ছোট হয়ে দাঁড়ালো মাই প্রেজেন্স, বুঝতে পারলে? মাই প্রেজেন্স, এবার যা আছে তাই বসে যাবে, ওয়াজ অ্যাডমিটেড বাই হিম। তো এখানে আমরা দেখলাম যে বেশ কিছু ভার্ব, যে ভার্বগুলো একবার বলে দিয়েছি, হোপ, ওয়ান্ট, উইশ, নো, ডিজায়ার, কনফেস, অ্যাকসেপ্ট, অ্যাডমিট, এই জাতীয় কিছু। তো এরকম ভার্বগুলো যদি থাকে এবং তারপর যদি নাউন ক্লজ থাকে বা তার আগেও নাউন ক্লজ থাকে, তবে সেক্ষেত্রে তোমাদের যে লিঙ্কার যেটা থাকে সেটা তুলে দেবে, এবং সেখানে যে প্রোনাউনটা থাকে তার পজিটিভ কেস বা পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্মটা বসাবে, এবং তারপর যে অ্যাডজেক্টিভটা থাকে সেটার নাউন ফর্ম বসাবে। যদি কোনো ভার্বেরও নাউন ফর্ম করা যায় তো সেক্ষেত্রে ভার্ব থাকলেও তুমি তার নাউন ফর্মে নিয়ে আসবে। এবার দেখো পজিটিভ অ্যাডজেক্টিভ বা পজিটিভ প্রোনাউন কি সেগুলো একটু এখানে লিখে দিয়েছি। হি থাকলে হিজ করবে, শি থাকলে হার করবে, আই থাকলে মাই করবে, ইউ থাকলে ইয়োর করবে, উই থাকলে আওয়ার করবে, দে থাকলে দেয়ার করবে, যেগুলো ইতিমধ্যেই তোমরা, যেমন দেখো এখানে আই ছিল মাই হয়েছে, আই ছিল মাই হয়েছে, এগুলোই। হি ছিল হিজ হয়েছে, সেটাই এখানটা আমি আরেকবার লিখে দিয়েছি। এবার আসছি পয়েন্ট নাম্বার 2-তে। পয়েন্ট 2-তে দেখো খুব সিম্পল একটা নিয়ম, কমপ্লেক্স সেন্টেন্সে যদি হোয়াট থাকে, হোয়াট দিয়ে যদি কমপ্লেক্স করা থাকে, এই নিয়মটার ক্ষেত্রেই, অন্যান্য নিয়মের ক্ষেত্রে নয়, হোয়াট থাকে, তবে হোয়াট এবং সেই নাউন ক্লজে যে বি ভার্ব থাকে, যদি নাউন ক্লজে বি ভার্ব থাকে, অন্য কিছু থাকলে হবে না। বি ভার্ব কথার অর্থ হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো থাকে তবে উঠে যায়, অর্থাৎ এছাড়া আর তোমার কিছু করার নেই। হোয়াটটা উঠিয়ে দেবে এবং যে বি ভার্বটা থাকে সেটা তুলে দেবে, এতেই তোমার সেন্টেন্সটা সিম্পল হয়ে যাবে। আই নো হোয়াট হিজ নেম ইজ, তার নাম কি আমি জানি। এখানে দেখো তোমাদের নাউন ক্লজ যদি বুঝতে অসুবিধা হয়, দেখবে সাধারণত এই যে ভার্বটা থাকে, মূল ভার্ব যেটা প্রিন্সিপাল ক্লজ, তার পরেই নাউন ক্লজ থাকে, বা নাউন ক্লজের পরেই মূল ভার্ব থাকে। অর্থাৎ নাউন ক্লজ মূলত সাবজেক্ট বা অবজেক্ট রূপে বসে, অন্যান্য ক্ষেত্রে কমপ্লিমেন্ট রূপে বসে। তো কমপ্লিমেন্ট হলেও তোমাদের যে বি ভার্ব তারপরে বসবে, এছাড়াও
অ্যাপোজিশন বা ইত্যাদি রূপেও বসে, অ্যাডজেক্টিভের অ্যাপোজিশন, তো সেগুলো আলাদা। আই নো হোয়াট হিজ নেম ইজ, এখানে কি করবে, আই নো হোয়াটটা তুলে দাও, হিজ নেমটা বসিয়ে দিলে, ইজ যেটা এটাও তুলে দিলে, আই নো হিজ নেম, এক কথা হয়ে গেল। টেল মি হোয়াট দ্য ফ্যাক্ট ইজ, তো এখান থেকে কি কি বাদ দেবে, হোয়াট আছে আর ইজ আছে, এই দুটোকে বাদ দিয়ে দেবে, টেল মি দ্য ফ্যাক্ট, টেল মি দ্য ফ্যাক্ট, সিম্পল হয়ে গেল। তো খুব একটা জটিল বিষয় নয়, একবার জানতে পারলে একদম সহজ হয়ে যাবে। দে ডিডন্ট নো হোয়াট হিজ অ্যাড্রেস ওয়াজ, তারা জানতো না তার ঠিকানাটা কি ছিল। দে ডিডন্ট নো হিজ অ্যাড্রেস, তো এখানে হোয়াটটা উঠে গেল, ওয়াজটা উঠে গেল, দে ডিডন্ট নো হিজ অ্যাড্রেস। এখানে কিন্তু আরেকটা করা যায়, দে ডিডন্ট নো হিজ লিভিং প্লেস, তো দরকার নেই সেটা, এখানে যে অ্যাড্রেস আছে আমি যে নিয়ম বলেছি সেটাই করবে, অর্থাৎ হোয়াট এবং বিভার যেটা সেটা তুলে দেবে। এবার আমরা পয়েন্ট 3-তে আসছি। কমপ্লেক্স সেন্টেন্সে ইন্ট্রোডাক্টরি ইট হচ্ছে অনেক সময় বাক্য শুরু করার জন্য প্রয়োজনীয় সাবজেক্ট না থাকায় ইট দিয়ে বাক্য শুরু করতে হয়, এবং সেখানে ইট কোনো অর্থ প্রকাশ করে না, সেগুলোকে ইন্ট্রোডাক্টরি ইট বলে, শুধুমাত্র বাক্য শুরু করার জন্যই ব্যবহার হয়। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে যদি দেখো ইট দিয়ে বাক্য শুরু হয়েছে এবং লিঙ্কার দ্যাট আছে, তো তবে তোমাদের ইট বা তবে ইট এবং দ্যাট উঠে যাবে, এবং তারপর তুমি একটা টু বসাবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবে। আমি নিয়মটা আরেকবার পড়ছি। কমপ্লেক্স সেন্টেন্সে ইন্ট্রোডাক্টরি ইট এবং লিঙ্কার দ্যাট থাকলে উঠে যায়, অর্থাৎ ইটও উঠে যাবে, দ্যাটও উঠে যাবে, এবং তারপর তোমাদের টু এর ব্যবহার করতে হবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্মের ব্যবহার করতে হবে। দেখো সেন্টেন্সগুলোকে, ইট সিমস দ্যাট হি ইজ এ প্লেয়ার, তো আমি কি বলেছি, যদি ইন্ট্রোডাক্টরি ইট আছে তো ইট আছে, এই ইটটা উঠে যাবে, লিঙ্কার যেটা রয়েছে দ্যাট সেটাও উঠে যাবে। এবার তুমি কি করবে, সাবজেক্ট কোনটাকে করবে, এবার সাবজেক্ট যেটা সেটা হচ্ছে হি সিমস, তো দেখো হি সিমস, ইট উঠিয়ে দিয়ে এই হিটাকেই সাবজেক্ট করে দিলে সিমস। এবার দেখো একটা টু বসাবে সিমসের পর, আর এখানে কি ভার্ব আছে, ইজের এখানে V1 বলেছি, এর বেস ফর্ম মূল ফর্ম যেটা সেটা হচ্ছে বি, এটা বি ভার্ব, তাই হি সিমস টু বি এ প্লেয়ার, হি সিমস টু বি এ প্লেয়ার, ইট সিমস দ্যাট হি ইজ এ প্লেয়ার, এখানে নাউন ক্লজটাকে তোমার টু বি দিয়ে করতে হলো। ইট ইজ সার্টেন দ্যাট হি উইল হেল্প মি, এটা সুনিশ্চিত যে সে আমাকে সাহায্য করবে। উপরেরটার মানে ছিল এটা মনে হয় যে সে একজন খেলোয়াড়, তাকে একজন খেলোয়াড় বলে মনে হয়। ইট ইজ সার্টেন দ্যাট হি উইল হেল্প মি, এটা সুনিশ্চিত যে সে আমাকে সাহায্য করবে, তো এখানটায় ইটটা উঠে যাবে, দ্যাটটা উঠে যাবে, এবং তোমার এখানে সাবজেক্ট হয়ে যাবে হচ্ছে হি ইজ সার্টেন, তারপর একটা টু এর ব্যবহার করবে, টু, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে হেল্প যেটা রয়েছে টু হেল্প মি, হি ইজ সার্টেন টু হেল্প মি, সে তার আমাকে সাহায্য করাটা সুনিশ্চিত। হি ইজ সার্টেন টু হেল্প মি, ইট ইজ সার্টেন দ্যাট হি উইল হেল্প মি, দেখো এই নিয়ম অনুসারে হি ইজ সার্টেন টু হেল্প মি। ইট ইজ নোন দ্যাট হি ওয়ার্কস হেয়ার, এটা জানা আছে যে সে এখানে কাজ করে, তো এখানে ইটটা উঠিয়ে দাও আর দ্যাটটা উঠিয়ে দাও, তো হিটাকে সামনে নিয়ে আসো সাবজেক্ট রূপে, হি ইজ নোন, দেখো ইট ইজ নোন রয়েছে, হি ইজ নোন, তারপর এখানে টু, এখানে ওয়ার্কস রয়েছে এর প্রেজেন্ট ফর্ম, এসটা উঠে গেল, টু ওয়ার্ক হেয়ার, হি ইজ নোন টু ওয়ার্ক হেয়ার, তার এখানে কাজ করাটা জানা যায় বা তার এখানে কাজ করাটা জানা আছে। ইট ইজ শিওর দ্যাট দ্য ম্যান ইজ অনেস্ট, এটা সুনিশ্চিত যে মানুষটি সৎ, তো কি করবে, এখানে ইটটা তুলে দেবে, দ্যাটটা তুলে দেবে, দ্য ম্যান এটাই সাবজেক্ট হবে, দ্য ম্যান ইজ শিওর, তো একটা টু বসাবে, এবং ইজ এর বেস ফর্ম বা প্রেজেন্ট V1 ফর্ম হচ্ছে বি, টু বি অনেস্ট, দ্য ম্যান ইজ শিওর টু বি অনেস্ট। চলো পরবর্তী পার্টে আসি। পয়েন্ট 4, কমপ্লেক্স সেন্টেন্সে অর্থাৎ নাউন ক্লজ ব্যবহার করে যে কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে হোয়েন থাকলে পরিবর্তন করে দ্য টাইম বসাবে, হোয়ার থাকলে পরিবর্তন করে দ্য প্লেস বসাবে, হোয়াই থাকলে রিজন লিখেছি দ্য রিজন করবে, হোয়াই থাকলে দ্য রিজন, হাউ থাকলে দ্য ম্যানার বা দ্য মেথড বসে। মনে রাখবে যে কি কি পরিবর্তন হলো, হোয়েন থাকলে টাইম, হোয়ার থাকলে প্লেস, হোয়াই থাকলে রিজন, হাউ থাকলে ম্যানার বা মেথড বসে, তারপর একটা অফ মনে করে বসাবে, তারপর পজিটিভ অ্যাডজেক্টিভ ইতিমধ্যেই তোমরা জানো,
আই থাকলে মাই, হি থাকলে হিজ, শি থাকলে হার, দে থাকলে দেয়ার, ইউ থাকলে ইয়োর, সেগুলোকে বলে পজিটিভ অ্যাডজেক্টিভ। তারপর একটা নাউন হয়। তা দেখো এখানে কিভাবে করছি। আই ডোন্ট নো হোয়ার হি ওয়াজ বর্ন, আমি জানি না সে কোথায় জন্মগ্রহণ করেছিল। আই ডোন্ট নো, এবার দেখো হোয়ার আছে, উঠিয়ে দিয়ে দ্য প্লেস। তোমরা কিন্তু নাউন ক্লজটাকেই ছোট করতে হবে। আই ডোন্ট নো, হোয়ার উঠিয়ে দিলাম, দ্য প্লেস। এবার একটা অফ বসাবো, অফ। হির পজিটিভ কেস বা পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম হিজ। তারপর যে বর্ন রয়েছে এটার নাউন ফর্ম হচ্ছে বার্থ। তো কি দাঁড়ালো, আই ডোন্ট নো দ্য প্লেস অফ হিজ বার্থ, তার জন্মের স্থান আমি জানি না। আমি জানি না সে কোথায় জন্মগ্রহণ করেছিল। আই ডোন্ট নো হোয়ার হি ওয়াজ বর্ন, তার সিম্পল ফর্ম আসলো আই ডোন্ট নো দ্য প্লেস অফ হিজ বার্থ। নেক্সট এক্সাম্পল দেখো, উই নো হোয়াই হি ফেইল্ড, আমরা জানি কেন সে ব্যর্থ হয়েছিল। তো এটাকে যখন সিম্পল করবে, হোয়াই থাকলে কি হবে, দ্য রিজন। উই নো দ্য রিজন, এরপর একটা অফ বসবে, উই নো দ্য রিজন অফ। এবার হির পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে হিজ, ফেইল্ড এর নাউন ফর্ম হচ্ছে ফেইলুয়ার। উই নো দ্য রিজন অফ হিজ ফেইলুয়ার, আমরা তার ব্যর্থতার কারণ জানি। এখানে ছিল আমরা জানি কেন সে ব্যর্থ হয়েছিল, আর এখানে হচ্ছে আমরা তার ব্যর্থতার কারণ জানি। নেক্সট এক্সাম্পল, শি টোল্ড মি হাউ হি সাকসিডেড, সে আমাকে বলেছিল কিভাবে সে সফল হয়েছিল। এটাকে যখন তুমি সিম্পল করবে, হাউ আছে, হাউটা তুলে দেবে। শি টোল্ড মি প্রিন্সিপাল ক্লজ একই থাকে। শি টোল্ড মি দ্য মেথড বা দ্য ম্যানার, আমি মেথডটাই লিখলাম। শি টোল্ড মি দ্য মেথড, এবার একটা অফ। হি থাকলে পজিটিভ কেস বা পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম হিজ, সাকসিডেডের নাউন ফর্ম হচ্ছে সাকসেস। শি টোল্ড মি দ্য মেথড অফ হিজ সাকসেস, সে তার সাফল্যের পদ্ধতি আমাকে বলেছিল। ফাদার নোজ হোয়েন হি অ্যারাইভস, বাবা জানে কখন সে এসে পৌঁছায়। এখানে দেখো ফাদার নোজটা একই থেকে যাবে, হোয়েনের পরিবর্তে দ্য টাইম বসাবো। ফাদার নোজ দ্য টাইম, এবার একটা নিয়ম অনুসারে অফ। হির পজিটিভ কেস বা পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে হিজ, অ্যারাইভসের নাউন ফর্ম হচ্ছে অ্যারাইভাল। ফাদার নোজ দ্য টাইম অফ হিজ অ্যারাইভাল। তো আজ আমরা 4টে খুব গুরুত্বপূর্ণ নিয়ম শিখলাম, যে নিয়মের মাধ্যমে কি করে নাউন ক্লজ ব্যবহার করে যে কমপ্লেক্স সেন্টেন্সগুলো রয়েছে সেগুলোকে একই অর্থে আমরা সিম্পল সেন্টেন্স তৈরি করতে পারি। তোমরা এই ধরনের আরও অনেক বাক্যের উপর প্র্যাকটিস করো এবং এই বিষয়টি সম্পর্কে সরগরম হয়ে যাও। তা আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক নিচে ডেসক্রিপশনে রয়েছে, সেগুলোকে দেখে নিও। এখন বিদায় জানাচ্ছি, সকলে ভালো থেকো, বাই।